আমি বলবো তারা কৃষককে ঠকায় না, সে তার মা এবং নারীকে ঠকায়। প্রিয় ভিউয়ার্স, কলিজার বন্ধু ভাই, আমরা কিন্তু সচরাচর কৃষককে ঠকানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি ভাই কখনো করিনি। আমি এই কৃষিক্ষেত্রে আসে বুঝতে পারছি যে কৃষকেরা কত কষ্ট করে জানেন। আমি মাত্র 2 ডারা কচু টানছি, 1 ডারা টানে আমি 15 মিনিট রেস্ট নিছি, পরবর্তীতে কিছুক্ষণ পর আবার 1 ডারা টানছি এই রোদে, মনে হয় 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কচুর গরমে তো আরও প্রচুর গরম। আমি আবার রেস্ট নিয়ে আর পারলাম না, চলে আসলাম, ভাবলাম আগামীকাল সকালবেলা করব। আর কৃষকরা যে কষ্ট করে সে অনুযায়ী কিন্তু ভাই মূল্যায়ন পায় না ওরা। আপনি যদি একটা বাজারও করতে যান কিন্তু কৃষক থেকে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসায়ীরা সচরাচর ঠকাতেই থাকে কৃষকদের, এরা ন্যায্য মূল্য কখনো পায় না। আর কৃষকের কাছ থেকে নিলে দাম দর করা উচিত না আমাদের। যাই হোক, চাচা কিন্তু কচু লাগাইছে খুব ভালো, উনি অনেক কর্মঠ ব্যক্তি। কিছু বলেন চাচা, কেমন কষ্ট করছেন আপনি? আমি প্রচুর পরিমাণ কষ্ট করছি। আর কৃষিকাজে খুব কষ্টের কাজ, একটা পরিশ্রমের কাজ। আর খুব গরম পড়তেছে ইদানিং, আর গরমে খুব অসহ্য হয়ে যাচ্ছে। বাতাস নাই, এই জন্য গরমটা বেশি লাগতেছে, আর কাজ করা যাচ্ছে না। আর কাজ করব কিভাবে, খুব গরম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে ভাই প্রচুর কষ্ট ভাই। অ্যাকচুয়ালি যারা ধান্দায় থাকে কৃষককে ঠকানোর, আসলে আমি বলবো তারা কৃষককে ঠকায় না, সে তার মা এবং নারীকে ঠকায়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত কৃষককে মূল্যায়ন করা। কৃষক যদি চাষ না করে ভাই, না খেয়ে মরতেই হবে। কয়টা আমদানি করে নিয়ে আসবেন ভাই? রপ্তানি আর আমদানির মধ্যে দেশ কয়টা চলবে? আপনার যদি কাঁচামাল দেশে না থাকে, না সবজি চাষ করতে পারেন, না ধান শস্য লাগাতে পারেন, তাহলে আপনি বৃথা। সুতরাং আমাদের যে যার জায়গা থেকে ওনাদের মূল্যায়ন করা আমাদের উচিত। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি DM আমিন ওরফে মরকু ভাই। আমি এবং আমাদের জন্য দোয়া রাখবেন।